আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। এখন যেহেতু কাঁচা আমের সিজন, আর এখনই পারফেক্ট সময় কাঁচা আম দিয়ে বিভিন্ন রকম আচার তৈরি করে রাখার। যেহেতু কাঁচা আম সারা বছর পাওয়া যায় না, আর কাঁচা আম দিয়ে আচার তৈরি করে কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। কিছুদিন আগে আমি আপনাদের সাথে কাঁচা আমের একটা ঝাল ঝুরি আচারের রেসিপি শেয়ার করেছিলাম, যেটা আপনাদের খুবই পছন্দ হয়েছিল। আজ আরও একটি কাঁচা আমের টক ঝাল মিষ্টি ঝুরি আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। কোনো রকম তেল ছাড়াই কিন্তু আপনারা এই আচারটা তৈরি করে নিতে পারবেন। এটা খেতে অসম্ভব মজার হয়, আর তৈরি করে কিন্তু চাইলে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারটা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে এখন খুব ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিচ্ছি। আমগুলোকে ছিলে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমি এগুলোকে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, যেন আমে কোনো এক্সট্রা পানি না থাকে। এখন এই আমগুলোকে আমি সবচেয়ে ছোট সাইজের যে গ্রেটার হয় সেটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কিছুটা বড় গ্রেটার দিয়েও এটাকে গ্রেট করতে পারেন, তবে ছোট সাইজের গ্রেটার দিয়ে গ্রেট করে আচারটা তৈরি করলে আচারটা খেতে বেশি ভালো হয়। আমি সবগুলো আম একইভাবে গ্রেট করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম ভুজি করে এটাকে গ্রেট করেছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর এখানে আমি 1 কাপ নিয়েছি গুড়। আমি গুড় দিয়ে আচারটা তৈরি করছি, তবে আপনারা চাইলে কিন্তু গুড়ের পরিবর্তে চিনি দিয়েও একইভাবে আচারটা তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে এখানে 1 কাপ চিনি ইউজ করতে পারেন গুড়ের পরিবর্তে। এখন আমের সাথেই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটাকে আমি আধা ঘন্টার জন্য এভাবে রেস্টে রেখে দিব। কমপক্ষে চেষ্টা করবেন আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেওয়ার জন্য। এভাবে রেস্টে রেখে দিলে আম থেকেও বেশ খানিকটা পানি ছেড়ে দিবে। তবে হাতে সময় না থাকলে চাইলে সাথে সাথেও তৈরি করে নিতে পারবেন। আধা ঘন্টা পর এটা থেকে কিন্তু বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, আর সম্পূর্ণ আমের এই মিশ্রণটা প্যানে ঢেলে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে জাল করে নিব। এটা থেকে যখন কিছুটা পানি ছেড়ে আসবে, এ পর্যায়ে এখানে একে একে কিছু গুঁড়া মশলা অ্যাড করে নিচ্ছি। আমি প্রথমে দিয়ে দিয়েছি 1 চা চামচ ভরে লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, আর হাফ চা চামচ বিট লবণ। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে। তারপর এটাকে মোটামুটি একটু অনবরত নেড়ে নেড়ে জাল করে নিব, তবে চুলার আঁচটাকে হাই করা যাবে না। মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে নেড়ে নেড়ে জাল করতে হবে। 1 কেজি আমের আচার কিন্তু আমার বাসায় তৈরি করতে করতেই শেষ হয়ে যাবে। সেজন্য আর এখানে আমি এক্সট্রা করে কোনো সিরকা ইউজ করিনি, তবে আপনারা যদি সারা বছর সংরক্ষণ করে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু এ পর্যায়ে এখানে 1/4 কাপের মতো সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার ইউজ করতে পারেন। আর এই আচারটা দুইভাবে তৈরি করা যায়। আপনারা চাইলে টক করে তৈরি করতে পারেন, সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা একটু কম দিতে হবে। আর যদি একটু মিষ্টি করে তৈরি করতে চান সেক্ষেত্রে চিনি বা গুড়ের পরিমাণটা আরও হাফ কাপের মতো বাড়িয়ে নিতে হবে। আচারটাকে বেশ কিছুক্ষণ নেড়ে নেড়ে জাল করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা থেকে যে এক্সট্রা পানি বের হয়েছিল সেটাও শুকিয়ে এসেছে, আর আচারের কালারটাও কিন্তু খুব সুন্দর চেঞ্জ হতে শুরু করেছে। আমি এটাকে আরও কিছুক্ষণ এভাবেই নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি, আর এই আচারটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। অবশ্যই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। কোনো রকম তেল ছাড়াই অল্প সময় আর খুব সহজে কিন্তু আপনারা এই টক ঝাল মিষ্টি আমের আচারটা তৈরি করে নিতে পারেন। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। কথা বলতে বলতে কিন্তু আমার আচারটা এখন অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, তারপর এটাকে একটা কাচের বয়ামে ভরে সংরক্ষণ করে রেখে দিব। আর আমার বাসায় কিন্তু এটা তৈরি করতে করতেই শেষ হয়ে গিয়েছে। যদি আপনারা সারা বছর সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু একটু বেশি করেই তৈরি করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।